কলকাতা মানেই হাওড়া ব্রিজ। কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়ার ব্রিজকে চেনে ফেলে এক ঝলকে। প্রায় ৮০ বছরের বৃদ্ধ সেতু এক রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ৮০ বছর ধরে গোটা শহরের ঐতিহ্য বহন করে চলা হাওড়া ব্রিজের গোটা শরীরে কোনো নাটবল্টু নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেতু নির্মাণের ভাবনা শুরু হয়েছিল সেই ইংরেজ আমলে। তখন সালটা 1855 থেকে 1856। সেতু নির্মাণের জন্য একটি কমিটি তৈরি করা হয়। ততদিন গঙ্গার দুই ধার জাঁকিয়ে বসেছে ইংরেজদের কারবার। 1814 সালে ব্রিজটির পরিকল্পনা বাস্তবায়িত হলেও 1937 সালে 3রা ফেব্রুয়ারি এই ব্রিজ উদ্বোধন হয়েছিল। সেই সময় এই সেতু বিশ্বের 3য় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। এখন এটি 6ষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। কোনো পিলার নেই, একেবারে ঝুলন্ত অবস্থায় এই ব্রিজের উপর কত শত গাড়ি ঘোড়া চলে। হাওড়া ব্রিজ তৈরিতে 26,500 টনের ইস্পাত ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে 23,500 হাইটেন স্টিল, এলওয়েল স্টিল এবং ইস্পাত এগুলো দিয়েছিল টাটা অ্যান্ড আয়রন স্টিল কোম্পানি। 39 জোড়া হ্যাঙ্গার সহ ব্রিজের ডেকটি প্যানেল পয়েন্ট থেকে ঝুলছে। বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম সেতু হওয়ার সত্ত্বেও মাঝখানে কোনো স্তম্ভ নেই। 1965 সালের 14 জুন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেতুটির নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু। যদিও এখনও এই সেতু বেশি হাওড়া ব্রিজ নামে পরিচিত। হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত সেতু। কোনো রকম অবলম্বন ছাড়াই খিলানযুক্ত এই সেতু দাঁড়িয়ে রয়েছে। এই ধরনের প্রযুক্তিযুক্ত প্রাচীন সেতুগুলির মধ্যে এটি অন্যতম সেতু। বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝাপটা সহ্য করতে পারে এই সেতু। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে ব্রিজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1,50,000 জন পথযাত্রী এবং 1 লক্ষ গাড়ি চলাচল করে থাকে। সাধারণ জনতার জন্য সেতু খুলে দেওয়ার পর প্রায় 77 বছর পেরিয়ে গেছে, শুধুমাত্র এই ব্রিজের উপর দিয়ে ট্রাম চলত। 1993 সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজকের হাওড়া ব্রিজ সন্ধ্যা হলেই আলোয় ঝলমল করে ওঠে। ওইখান থেকে বোঝা যায় কলকাতা শহর শুরু হয়েছে। ইংরেজ উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত স্বাধীনের মতো নানা ঘটনার সাক্ষী এই হাওড়া ব্রিজ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি হাওড়া ব্রিজের সঠিক তথ্য উপস্থাপন করার। তো আজ ভিডিও এই পর্যন্ত।